অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। 43তম বিসিএসে 1896 জনকে নিয়োগ দিয়ে নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে নিয়োগের জন্য সুপারিশ করা 168 জন বাদ পড়েছেন নতুন প্রজ্ঞাপনে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। স্বৈরাচার বিদায় নিয়েছে, এখন কাজ করার পালা। সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে পুনর্গঠন করতে হবে। সোমবার নীলফামারীর সদর উপজেলার দুবাছড়ি দ্বিমুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এক জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি তাদের প্রাথমিক প্রতিবেদন মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন কমিটির প্রধান নাসিমুল গনি। ইংরেজি নববর্ষ উদযাপনে আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়। আইন লঙ্ঘনের অভিযোগে ইতালিয়ান সাংবাদিক সিসিলিয়া সালকে গ্রেফতার করেছে ইরান। সোমবার ইরানের সরকারি কর্মকর্তারা ইতালীয় এই সাংবাদিককে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। গত 19 ডিসেম্বর ইরানের পুলিশ তাকে তেহরান থেকে গ্রেফতার করেছে।